আরে রাজু, চল তাড়াতাড়ি করে তো চুলগুলো কাটাতে লাগবে। এই তো সেলুনে চলে আসলাম। এই যে ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি চুলগুলো কেটে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সুন্দর করে কেটে দিচ্ছি। বাবু তুমি কেমন চুল কাটবা? ওই যে ঋত্বিক রোশনের মতো? ও আচ্ছা, ওই রকম ভাবে চুল কাটবা? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে এখনই চুলগুলো কেটে দিচ্ছি। আমি একটু এখানে বসে রেস্ট নিয়ে নিই। এই তো পানিটা ছিটিয়ে দিলাম, এরপর চুল কাটা শুরু করবো। আরে আঙ্কেল, কাপড়টা দিবেন না? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। দাঁড়াও, এখনই কাপড়টা নিয়ে আসতেছি। কেমন নাফিদ রে বাবা। এই তো কাপড়টা নিয়ে আসলাম, এখন তাড়াতাড়ি করে তোমাকে পরিয়ে দিই। এই তো পরানো হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি করে কাটতে লাগবে। এই তো কাটতেছি। আরে বাবু কেমন হইতেছে? আরে আঙ্কেল, অনেক সুন্দর হইতেছে, আপনি কাটতে থাকেন। আচ্ছা ঠিক আছে। আরে আমার দোকানে আবার কে? আরে মালিক চলে আসছে, তাড়াতাড়ি আমি কেউ পালাই। একজন মা কতটা আপন হয়ে থাকে, যার মানেই তাকে জিজ্ঞাসা করে দেখো। তো দেখা যাক বন্ধুরা, এই মায়ের জন্য কে ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে। আর যারা মাকে ভালোবাসো না, তারা ভিডিওটি থেকে দূরে থাকো। এই যে ভাইয়া, শুনতেছেন? এই নেন আপনার ছুরিয়ে কেচি, তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাই। আরে ভাইয়া, উনি কে ছিল? আরে ভাইয়া, ওনার মাথার সমস্যা আছে, যেখানে যায় সেখানে মালিক ভাবে। এই দোকানে কেউ নেই, এই দোকানে একটু দোকানদারি করে নি। এই যে ফোন নিবেন ফোন। এ তুই আবার আসছিস? আরে বাবা পালাই।